আজ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো সেরেই চলে যাব অন্য কাজে, কারণ সকালবেলায় আজকে পুজো না সারলে পুজো সারতে অনেক দেরি হয়ে যাবে। আর বৃহস্পতিবারের পুজোটা আমি সকালেই সারি, কারণ বৃহস্পতিবারের পুজোটা যদি রান্না বান্না করে সারতে যাই তাহলে অনেক দেরি হয়ে যায়। আর আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে একটু ধূপ ধরে দিচ্ছে, আর ধূপচিটা আমাদের মারা গিয়েছিলো তো, তাই মাটির ধূপচিটা ফেলে দিতে হয়েছে। আর এই দেখো পুজো পার সেরে আমি এক্ষুনি চলে যাব রান্নার কাজে, কারণ রান্নাটা যদি আবার সকাল সকাল না হয় রান্নার দেরি হয়ে যায়। আর ছেলের একটু পরেই প্রাইভেট আছে, কারণ প্রাইভেটে টাইমে যদি রান্না না হয় তাহলে না খেয়ে চলে যাবে। সেই জন্য ভাবলাম আগে পুজো পালটা হয়ে গেলে রান্নার কাজটা করে দেবো। সকালে কিছু খাওয়ার ওকে বানিয়ে দেবো, ও খেয়ে দিয়ে তখন পড়তে বসবে, তারপরে আমি অন্য কাজে লাগবো। আর এই ধূপচিটা এত অসুবিধা হচ্ছে বলো না। চলো তাহলে রান্না কাজ করে নি। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমি অঞ্জন, আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, যারা যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ। চোখে ধোয়া লাগছে, এই দেখো রান্না করছি। আর কী রান্না করছি চলো তোমাদেরকে শুরু করলে। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, কি ভিডিওটা স্কিপ করবো না, অবশ্যই সবাই ভালো লাগবে। চলো। আর মেঘের ওয়েদারটা দেখো, কি ওয়েদার হচ্ছে, প্রতিদিন বৃষ্টি আমাদের এদিকে। এই দেখো ভারী ভাত হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছি। আর সোয়াবিনটা এরকম একটু গরম করে নিচ্ছি। সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না হবে, আর ঢেঁড়স ভাজবো, আর আলু দিয়ে করলা দিয়ে পটল দিয়ে আর এই বড়ি দিয়ে রসা। আর এই দেখো মেঘের ওয়েদার দেখো, দেখেছো মেঘটা একদম কালো অন্ধকার হয়ে আছে। একটা কালো আবরণ যাচ্ছে। আর ফুল গাছ থেকে ফুল তুলে নিয়েছে, আর ঘরে পুজো পাল সব কমপ্লিট। এখন রান্না বান্না করে তারপরে পরে আসছে তোমাদের সঙ্গে। আর এই দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা কী কী করেছে, ভাতটা তো কখনো হয়ে গেছে, তারপরে সোয়াবিনটা কেবল হলো, সোয়াবিনটা লাস্টে করেছি। আর এই দেখো ঢেঁড়সও ভাজা হয়ে গেছে, আর আলু বড়ি করলা দিয়ে রসাটাও হয়ে গেছে। আর ভাবলাম মেঘের ওয়েদার খুব খারাপ, রুটিটাও ভেজে নিই, কারণ আর আমি কি বলো তো রাত্রিবেলা রুটি ভাজতে ভালোবাসি, কিন্তু এই যে মেঘের ওয়েদারে উনুনে রান্না করতে হয়, বৃষ্টির জন্য আমাদের হাল তো বেজায় খারাপ হয়ে যায় তোমরা জানোই। সেই জন্য আর রাত্রিবেলাকার রেস্টটা নিলাম না, দিনের বেলা রুটি ভেজে নিলাম। আর রুটিটা দেখবে কি করে ফুলবে, আমরা কিন্তু এইভাবেই রুটিটা ফুলাই। আর রুটি ফুলানোর কিন্তু একটা টেকনিক দরকার আছে। দেখো চাপ দেবো, ওই দেখা হলে গেছে, দেখেছো দারুণ ব্যাপার। তারপরে ছেলেকে বললাম তুই খেয়ে নে। আর ওর বাবা একটু মাংস এনেছিল তো সেই জন্যে। আর আমি বলছিলাম, ছেলে বলছে মা মাংস ঝরে ঝরে পড়ছে, এটাই বলছিলাম। কিন্তু ও মাংস ভাত খেয়ে চলে যাবে, দুপুরবেলায় ওই সব খাচ্ছে। তাই আমি বললাম তাহলে আর দুপুরবেলাকে অন্য কিছু আমি খাইনি, আমি একবারে সন্ধ্যাবেলায় একটু চা খাবো। আর ছেলে এসে প্রাইভেট থেকে এসে বলছে ওর প্রাইভেট থেকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে। আর বাদ বাকি ঘর মরামে ঝাড়মার সব দেওয়া হয়ে গেছে, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমি ভাবলাম আগে চাটা করে ফেলি, তারপরে হচ্ছে আগে দুধটা জাল দিয়ে চা করে বলছি, কেন দুধটা জাল দেওয়া হলে ও যখন ইচ্ছা তখন দুধটা খাবে, ঠান্ডা হয়ে বলে। আর তারপরে আমি বললাম একটু চা করে অঙ্কুশ রুটি দিয়ে চা খাবো, সেই জন্য চা করতে চলে এসেছি। আর দুধ চা খেতে আমার দারুণ লাগে গো, দারুণ দারুণ দারুণ। আর বৃষ্টির মধ্যে কিন্তু চা খেতে ভালোই লাগছে। বৃষ্টি পড়ছে বলে কিন্তু গরমটা অতিমাত্রায় পড়ছে না, গরমটা খুব হালকাই পড়ছে। কারণ বৃষ্টি হলে ওয়েদারটা দারুণ লাগে, কিন্তু ওই যে জল বাঁধায় বাড়িতে হাঁটা চলাফেরা অসুবিধা হয়, এটাই হচ্ছে মেন সমস্যা। কারণ ওয়েদার যাই হোক না কেন, উনুনে রান্না করতে হবে, হাঁটতে চলতে হবে, নামতে হবে, এবারে বাইরে কোনো কাজের দরকার হলে সেই কাজটাও সারতে হবে। কিন্তু বৃষ্টির মধ্যে তো একবারের জায়গায় 10বার যাওয়াও যাচ্ছে না, কিন্তু যদি দরকার থাকে তাহলে কিছু করাও না। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার চাটাও বানানো হয়ে গেছে, সেই জন্য আমি চা করতে চলে এসেছি। আর ছেলে থাকলে যা অসুবিধা হয়। আর চাটা কী দিয়ে খাবো সেটা দেখো, এই দেখো রুটির সঙ্গে চা ভিজে ভিজে খাচ্ছি। কে খেতে এরকম করে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করো তো। আমরা কিন্তু রুটি দিয়ে চা ভিজে ভিজে খাই, আর আমার কিন্তু দুধ চায়ের সঙ্গে রুটি দিয়ে চা ভিজে ভিজে খেতে দারুণ লাগে। আর দুধ চা দিয়ে রুটি দিয়ে একদিন অন্তত ভিজে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর ভিডিওটা কিন্তু বড় করলাম না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। বাই বাই বন্ধুরা।